হ্যালো ভিউয়ার্স, আজ আমরা নিয়ে যেতে চলেছি আপনাদের বাগানবাড়ি ওলাবিতলা জলাধার বাগানবাড়ি শিব মন্দির, পুরানো এক প্রাচীন শিব মন্দিরে নিয়ে যাচ্ছি। সেখানে শিব মন্দিরের কিছু পরিদর্শন করাবো আপনাদের এবং তার সাথে সাথে তুলে ধরবো বাবার সেই শিব মন্দিরের পরিস্থিতি এবং সেখানকার সমস্ত কিছুটা আপনাদের দেখাবো আমাদের এই ছোট ভিডিওর মাধ্যমে। তো আমরা চলে এসেছি সেই বাবার কাছে, সেই পুরানো প্রাচীন বাবার মন্দির। এই মন্দিরের এখন পরিস্থিতি খুব ভালো নয়। সেই পরিস্থিতির উন্নতি সুসজ্জিত করে তুলতে, বাবাকে উন্নতির স্থানে বসাবার জন্য আপনাদের কাছে আমার এই ভিডিও সমস্ত কিছুটা আপনারা দেখাচ্ছি। এই দেখুন, উপরে পলিথিনের মধ্যে আছে বাবা, ঝড় বৃষ্টি রোদের মধ্যে, এবং রাত নেওয়ার সাথে সাথে যে একটা সুন্দর গেট যে বাবাকে দেয়া হবে সুন্দরভাবে রাখার জন্য, কিন্তু সেটা এখনও করে ওঠা হচ্ছে না অর্থের অভাবে। তো এই প্লাস্টিকই নামিয়ে দেওয়া হয় রাতের অন্ধকারের মাধ্যমে, এবং সমস্ত কিছু একটু একটু করে এগোনো হচ্ছে। কিছু টাইলস কেনা আছে আমাদের ব্যাক স্টেজে, তো সেখান থেকে আমরা দেখাচ্ছি। এই যে দেখুন, সাইডে আমাদের সাইড পোর্শনে এখানে কিছু টাইলস রাখা আছে, এগুলো অর্থের অভাবে করা হচ্ছে না। উপরের যে মাথার উপর যে একটা বাবার পাকা ছাদ, সেই ছাদও আমরা করে উঠতে পারিনি। কিছু ঘন্টা রয়েছে বাবার স্থানে, তো এই ঘন্টার জন্য আমরা বাঁধা আছে ওপরে বাঁশ দিয়ে। উপরে একটা সুন্দরভাবে যে হুক বা ক্লিপ লাগানো হবে, তার জন্য একটা ছাদের প্রয়োজন। বাবাকে সুসজ্জিত সাজাতে চাইছি। তো আপনি দর্শনার্থীরা এবং যারা পূজা দেন আমাদের সনাতনী ধর্মে, তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় একে অপরের সাথে কনসাল্ট করে, তাহলে আমরা আগামী দিনে এই মন্দিরকে খুব সুন্দরভাবে পরিকাঠামো নিয়ে আপনাদের মনের মতো করে তুলতে পারবো। এবং তার সাথে সাথে এখানে যারা সমস্ত মানুষ পুজো দিতে আসতে ইচ্ছুক বা যারা আসেন, সেইভাবে সুন্দরভাবে পুজো দিতে পারবেন, যাতে না কারো অসুবিধা হয়। তো সেই জন্যই আপনাদের কাছে বিনীত আমার অনুরোধ, ছোটো ভাইয়ের মতো। তো আমি চাইছি আগামী দিনে যাতে এই মন্দিরের উন্নতি করতে পারি বা এই মন্দিরকে সুন্দরভাবে তুলে ধরতে পারি সকলের পুজোর জন্য, পুজো দেবার জন্য, পরিদর্শনের জন্য। সেই জন্যই আমি আমার এই ছোট বক্তব্য রাখছি আপনাদের কাছে। আপনারা এটা লোকের কাছে, বন্ধুদের কাছে, আত্মীয়দের কাছে শেয়ার করুন, কমেন্ট করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে আগামী দিনে এই মন্দিরটা নতুন রূপে আপনারা দেখতে পান। আর আমাদের বাবার মহত্বের কথা যদি বলে থাকি, তাহলে যত বলবে ততই কম। বাবার মহত্ব অপার, অপরিসীম, এবং তিনি সর্বশক্তিমান। এই বলে আমার বক্তব্য ছোট করছি।